এখন সকাল 6:50 বাজে, আর আমাকে 7 বাজে পৌঁছতে হবে, না হলে লোস হয়ে যাব, কারণ আজ আমি দারুণ জায়গাতে যাচ্ছি। টটোতে ঝড় চড়ে শর্টকাটে রাস্তায় চলে যাব। হাই, আমি মুর্মু, দিল্লিতে আমায় এই নামে সবাই চিনে। ফ্রি টাইম পেলেই আমি বেরিয়ে যাই দিল্লিতে শহরের সৌন্দর্য দেখতে। তাই ভাবলাম এইবার থেকে আমিও ভিডিও বানাবো। আমি একাই কেন এত সুন্দর সুন্দর জিনিস দেখব, এইবার থেকে তোমাদেরকেও দেখাবো। এইটা হচ্ছে আমাদের গির্জার ঘর, নিউ দিল্লি পারসাদ নাগার। যেমন এই গির্জা ঘর দেখতে সুন্দর, ঠিক তেমনি সুন্দর এখানকার ফাদার আর সিস্টার। আজ আমরা 4টি বড় বাসে টোটাল 210 জন দিল্লি চার্চ থেকে ঘুরতে যাচ্ছি। ওঠাও আবার যেমন তেমন জায়গা না, ওটা একটা ঐতিহাসিক জায়গা। আমাদের সাথে যাচ্ছে চার্চের ছোট ফাদার আর কিছু সিস্টার। বন্ধু, ভিডিওটা দেখতে থাকো, সবকিছু দেখতে পাবে। বাস ছাড়ার আগে তাড়াতাড়ি বাসে উঠে পড়ি। কোনো মতে সিট পেলাম, সেটাও আবার লাস্টে। বাসে সবাই উঠতেই প্রার্থনা আর গান শুরু হলো, আর বাসও চলতে শুরু করলো। বাই বাই বড় ফাদার আর সিস্টার, পরে দেখা হবে। আমাদের এই চার্চটি দারুণ একটা জায়গায় আছে। এখানেই সবকিছু আছে, যেমন ফায়ার স্টেশন, মেট্রো স্টেশন, পুলিশ স্টেশন, মন্দির, পঞ্জাবিদের গুরুদুয়ারা। এইটা হচ্ছে DLK ম্যাথ হাসপাতাল। এই হাসপাতাল পেশেন্টস ভর্তি হতে 1 লাখ টাকা দিতে হয়, তারপর চিকিৎসা। দিল্লির ভিতরে ম্যান রাস্তায়, নিচে চলে গাড়ি, আর উপরে চলে মেট্রো। দিল্লি শহরে আছি, আর দিল্লি বড় বড় বিল্ডিং না দেখালে তো হবে না। এই টোল পার করার পর আমার ডুববো ওর প্রদেশের এলাকায়। আচ্ছা, তোমার কি বলতে পারবে উত্তর প্রদেশের বর্তমান CM কে? কমেন্ট এ বলো। সকাল 7টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে 9টা। তাই গাড়ি থামিয়ে ডাভাতে সবাই নাস্তা করে নিলাম। নাস্তা করার পর 1 ঘন্টার মতো জার্নি করে পৌঁছলাম মিরাট শহরের সারধানাতে। ফাইনালি আমরা চলে এসেছি। এখানে আসার আমার অনেক দিনের স্বপ্নতা আজ পূরণ হতে চলেছে। এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার গেট। ভিতরে প্রবেশ করতেই দেখি কি আশ্চর্য,
অনেকটা স্বপ্নের মতো লাগছে, কি সুন্দর দেখতে। চলো সবাই এই চার্চে এর বিষয়ে ইতিহাসটা ছোট করে শুনি। এটা হচ্ছে উত্তরপ্রদেশের মিরাট জেলার একটি ছোট শহর সারধানা। এই শান্ত শহরের বুকে লুকিয়ে আছে এক নারী শাসকের বিস্ময়কর ইতিহাস। তিনি ছিলেন ফরজানা, একজন কাশ্মীরি মুসলিম নারী নৃত্যশিল্পী। 14 বছর বয়সে ইউরোপীয় সেনানায়ক ওয়াল্টার রেইনহার্ড সামরুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাম নেন জোয়ানা নোবিলিস সামরু। স্বামীর মৃত্যুর পর তিনি সারধানার শাসনভার গ্রহণ করেন। একজন নারী হয়ে তিনি একটি প্রশিক্ষিত সেনাবাহিনী গঠন করেন, যা ইউরোপীয় ও ভারতীয় সৈন্যদের নিয়ে গঠিত ছিল। 1809 সালে তিনি নির্মাণ করেন Basilica of Our Lady of Graces। এই চার্চে রোমান ও মুঘল স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। চার্চের গম্বুজ, মার্বেল, ঝাড়বাতি এবং রঙিন কাঁচের জানালাগুলো এক রাজকীয় রূপ দেয়। 1961 সালে এটি মেনো ব্যাসিলিকায় স্বীকৃতি পায়। এখানে রবিবার দিনে সারাদিন গির্জা হয়, বিশেষ করে এই 3টি ভাষায় হিন্দি, মালায়ালম, ইংলিশ। আজ সারধানা শান্ত হলেও এই চার্চ দেখতে হাজারো মানুষ আসে। বেগম সামরুর গল্প আমাদের শেখায়, সাহস আর আত্মবিশ্বাস থাকলে ইতিহাসও লেখা যায়। সব শেষে খাওয়া দাওয়া করে নিলাম সবাই, আর এখন প্রার্থনা করে চলে যাব। আজকের দিনটা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই। এই ছিল সারধানা চার্চ ও বেগম সামরুর ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।